এতে ত্রিপুরায় মোট ইএমআর স্কুলের সংখ্যা দাঁড়াবে 24টি। এই 18টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মধ্যে 10টি ইতিমধ্যে মঞ্জুরি দেওয়া হয়েছে। বাকি 8টির মঞ্জুরি পরবর্তী বছরে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের জন্য রাজ্য 24 কোটি টাকা পাবে। 18টির জন্য মোট পাবে 432 কোটি এবং প্রতিটি স্কুলের জন্য প্রতি বছর 5 কোটি টাকা দেওয়া হবে বেসরকারি কস্ট হিসাবে। পাশাপাশি আমাদের উদ্যোগের ফলে কেন্দ্রীয় সরকার শিলংয়ে 100 শয্যা বিশিষ্ট এসটি বয় হোস্টেল নির্মাণ প্রকল্পের অনুমোদন প্রদান করে। আমাদের সরকার রাজ্যের তপশিলি জাতি, অন্যান্য পশ্চাৎপদ জাতি এবং ধর্মীয় সংখ্যালঘুদের কল্যাণ ও উন্নয়নের সর্বাধিক প্রাধান্য দিয়েছে। প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ, বোর্ডিং হাউস, টাইপের নার্সিং, প্যারামেডিক্যাল, বিএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সের জন্য স্পন্সর করা, আয়ের সুযোগ সৃষ্টি করা এবং সহায়তা করা ইত্যাদি প্রকল্পে রূপায়িত হচ্ছে। আগরতলায় গত 25/7/2018 তারিখে হজ ভবনের উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং 2018-19 অর্থ বছরে 150 জন হজ পুণ্যার্থী মক্কা ও মদিনায় যান পুণ্য হজ করার জন্য। 2017-18 অর্থ বছরে পুণ্যার্থীদের সংখ্যা ছিল মাত্র 127। এটি গুরুত্বপূর্ণ অংশ। গত বাজেট বক্তব্যের প্রতিশ্রুতি অনুযায়ী 2018 সালের জুলাই ও আগস্ট মাসে রাজ্যের 10টি ব্লকের চিহ্নিত ডিস্ট্রেস পাড়া মোট 60,000 পরিবার কিছু বিনামূল্যে 20 কেজি করে অতিরিক্ত চাল প্রদান করা হয়েছে। সরকার গণবন্টন অবস্থা এমডিএম এবং আইসিডিএস প্রকল্পের আওতায় অতি ভর্তুকি মূল্য প্রায় বাজার দরের অর্ধেক ডাল বিতরণ শুরু করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই মহতী সভা অবগত যে বর্তমানে ভর্তুকিতে গণবন্টন ব্যবস্থায় কেবলমাত্র অন্তর্দয় অন্ন যোজনা অন্তর্ভুক্ত পরিবার জন্য ভর্তুকি চিনি সরবরাহ হচ্ছে। আমাদের সরকার অন্যান্য ক্যাটাগরির পরিবারকেও ভর্তুকি আগামী বছর থেকে চিনি সরবরাহ করার প্রস্তাব রাখছে। এ ব্যাপারে বিস্তারিত রূপরেখা তৈরি হচ্ছে। আদি ব্লককে মডেল ব্লক হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। সেগুলি বিনামূল্যে অতিরিক্ত চাল বিতরণ করা হয়েছিল। সেগুলিকে উন্নয়নের মাধ্যমে মডেল ব্লকে পরিণত করার প্রস্তাব রাখছি। এই ব্লকগুলি হল ছামরু, ডুম্বনগর, রৈশ্যবাড়ি, রামচড়া, দশদা, বরবু, শিলাচড়ি, মুঙ্গিয়াকামি, রূপাইচড়ি এবং তুলাসীগড়। এই ব্লকগুলি ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অধীনে অবস্থিত এবং তার অধিকাংশই জনজাতি অধ্যুষিত। এগুলি অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ধরায়ের অনুকরণে উন্নতিকরণ করা হবে। এই প্রতিটি ব্লকের সর্বাঙ্গীন উন্নতির জন্য পরিকল্পনা তৈরি করতে জেলা শাসকদের বলা হবে। দায়বদ্ধ স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নজনিত এবং স্বাস্থ্য কর্মী বৃদ্ধি করার বিভিন্ন পদক্ষেপ দেওয়া হয়েছে। অসম্পূর্ণ স্বাস্থ্য পরিকাঠামো প্রকল্পগুলির কাজ শেষ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সরকার আন্তরিক প্রচেষ্টায় আগরতলায় সরকারি মেডিকেল কলেজের পিজি আসন 25টি থেকে বাড়িয়ে এবছর 63টি করা হয়েছে। 2019 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে আগরতলা সরাসরি মেডিকেল কলেজের ট্রমা সেন্টার এবং জিবিপি হাসপাতালের নিউরোসার্জিক্যাল ইউনিট স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে রোগীরা জেলাতেই সমস্ত স্বাস্থ্য পরিষেবা পায় এবং রাজ্য স্তরের হসপিটালে যেতে না হয়। সমস্ত রোগীদের বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা প্রদান করা হচ্ছে। জিবি হাসপাতালে আইসিইউ পরিষেবা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ক্যানিং রোগী ব্যতীত আইটি রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। অ্যাম্বুলেন্স পরিষেবাকে অনকলিং 102 চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্যান্সার হসপিটালে ডিম্যাক ব্লক সহ এবং আগরতলা সরকারি মেডিকেল কলেজে নিউ টিচিং হসপিটাল শীঘ্রই চালু করার উদ্যোগ
নজরে নেওয়া হয়েছে। ত্রিপুরায় স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে পিপিপি মডেলে চালানোর জন্য বেসরকারি উদ্যোগীদের আমন্ত্রণ জানানোর উদ্যোগ চলছে। তা হবে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে হেলথ হাবে পরিণত হবে। তাদেরকেও আকৃষ্ট করবে। এতে 400 কোটি টাকা বার্ষিক রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে। রাজ্যের 4,98,000 পরিবার প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার আওতায় আসবে। শিক্ষা, সুযোগ সুবিধা ও গুণগত মান। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমাদের সরকার রাজ্যসভার জন্য শিক্ষা সুযোগ সম্প্রসারণ করতে গুণগত শিক্ষা প্রসার, এতে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষা ব্যবস্থার মূল স্রোতের সাথে যুক্ত হবে। দ্বিতীয়ত, রাজ্যের প্রশিক্ষিত শিক্ষক বৃদ্ধির লক্ষ্যে রাজ্য মুখ্যমন্ত্রী বিএ অনুপ্রেরণা যোজনা গত বাজেটের প্রতিশ্রুতি অনুযায়ী চালু করা হয়েছে। এই প্রকল্পটির অধীনে মেধাবী যুবক যুবতীরা ব্যয়